নমস্কার, রত্নার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল। শিঙি মাছের ঝোল তৈরি করার জন্য এখানে 9 পিস শিঙি মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছে নুন হলুদ মেখে নেব। নুন 1 চামচ, হলুদ 1 চামচ। এবার ভালো করে মেখে নেব। নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি, এরকমভাবেই তোমরা নুন হলুদ মেখে নেবে। কাঁচকলাটা সিদ্ধ করে নেব। এখানে 2টো কাঁচকলা নেওয়া হয়েছে। হলুদ আর সামান্য একটু নুন দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। যখন তোমরা কাঁচকলা সিদ্ধ করবে একটু হলুদ আর নুন দিয়ে নেবে। কলা কেটে কেটে জলে রাখবে, নাহলে কালো হয়ে যাবে কলা। কলার গায়ে কষ থাকে। তো কলাটা আমি এখন সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করবে না, হালকা সিদ্ধ করবে। কলা তো এমনি নরম হয়, তা হালকা সিদ্ধ করে নেব। কলা এরকমভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নেবে, খোসা ছাড়িয়ে। কলা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখেছো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে পুরো কলা। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার সাথে সাথে এরকম চারিদিকে ঘুরিয়ে নেড়ে দেবে, তাহলে আর মাছগুলো বেঁকা হবে না, না হলে মাছগুলো সব বেঁকে বেঁকে যাবে। সবগুলোর উল্টে পাল্টে দিলে দেখেছো সব সোজা সোজা রয়েছে। এই সাথে সাথে না করলে, ঘিরে ফিরিয়ে না দিলে সব কী হবে, বেঁকে বেঁকে যেত মাছগুলো। এরকমভাবে তাহলে তোমরা যখনই মাছ দেবে, সাথে সাথে মাছ দেওয়ার সাথে সাথেই উল্টে পাল্টে দেবে, তাহলে মাছগুলো সোজা থাকবে। মাছগুলো যখন দেখবে ফুটছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে, নাহলে গায়ে তেল ছিটকে আসবে। ঢাকনাটা খুলে দেখবো ভাজা হয়েছে কিনা। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ ভেজে নে। জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজবে না, হালকা ভাজবে। কড়া করে ভাজলে কি হয়, স্বাদটা থাকে না। যে জ্যান্ত মাছের একটা স্বাদ, এরকম এক একটা করে দেখে দেখে একটু উল্টে উল্টে দেবে। যে পিঠ ভাজা হয়নি সেইগুলো একটু উল্টে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজা সব হয়ে গেছে, আর সর্ষের তেল দেবো না, যে তেল আছে এতেই হয়ে যাবে। ফোড়নে দেবো গোটা সাদা জিরে সামান্য, আর দেবো আদা বাটা। এখানে 2 গ্রাম আদা নেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা কাঁচকলা। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এখানে 7টা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। নুন 1 চামচ, হলুদ 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব কাঁচকলার সাথে। এই রান্নাটা কি বলবো বন্ধুরা, এত তাড়াতাড়ি হয়, কম সময় একদম। 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জলটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে, যে যেমন ঝোল পছন্দ করো সেরকমই দেবে। জ্যান্ত মাছ তো একটু পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে, তো আমি একটু জলটা বেশিই দেবো। একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো।
ঝোল ফুটে উঠেছে, এবার মাছ ভাজা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে মাছ ভাজা দেবে, আগে দেবেন। কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল কি বলবো বন্ধুরা, এত সুন্দর হয় খেতে, না খেলে তোমরা জানতেই পারবে না যারা তোমরা শিঙি মাছের ঝোল খাওনি। কাঁচকলা এক শিঙি মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে, তোমার মাছও লাগবে না। কাঁচকলার একটু ঝোল নেবে, তাতেই মানে কি বলবো, এত সুন্দর লাগে খেতে। আর যারা তোমরা কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল খাওনি, তারা চটপট বাড়িতে বানিয়ে খেয়ে জানাবে খেতে কিরম হয়েছে। অনেকেই তো শিঙি মাছ খাও না, তা যারা খাও না এরকমভাবে একবার রান্না করে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। নুনটা কম আছে, তাই আর একটু সামান্য নুন দিয়ে দেবো। নুন আর ঝালটা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।